শুভ সকাল বন্ধুরা। উত্তরবঙ্গের ছোট্ট একটা গ্রাম থেকে আমি শিপ্রা নিয়ে এসেছি আমার ব্লগ চ্যানেলে ছোট্ট একটা ভিডিও। তো এদিকে সকালের কাজকর্ম হয়ে গেছে সমস্ত কিছু। তো এখন তো সকালে রান্না করতে হবে, তার জন্য তো হাঁড়িতে মাটি করতে হবে। তো এখন আমি হাঁড়িটা মাটি করে নেব। আর প্রতিদিন আমাদের একই কাজ কিন্তু করতে হয়। বাড়ির বউদের কিন্তু কোনো ছুটি নেই। সেই সরকারি লোকেদের কিন্তু যেরকম ছুটি আছে সপ্তাহে একটা দিন হলেও মাঝে মাঝে ছুটি হয়, কিন্তু আমাদের কিন্তু কোনো ছুটি নেই। পুজো পালিয়ে আসলে আমাদের কিন্তু আরও কাজের তারা আরও বেশি কিন্তু বাড়ির বউদের। তো এদিকে সকাল সকালই কিন্তু প্রচণ্ড রৌদ্র উঠে গেছে। আর কিছুদিন থেকে এত রৌদ্র দিচ্ছে না, প্রচণ্ড গরম দিয়েছে, কিন্তু একদমই বৃষ্টি নেই কিন্তু। আর এত রৌদ্রের মধ্যে না সকাল সকাল কাজ করে ফেললেই ভালো হয়। আর সকাল সকাল রৌদ্র উঠে যায় আর দেখে মনে হয় অনেকটাই বেলা হয়ে গেছে, বেলা কিন্তু সেরকম হয় না। আর রৌদ্র দেখে মনে হয় অনেকটাই বেলা হয়ে গেছে। তো এদিকে আমি হাঁড়িতে মাটি করে নিচ্ছি। সকালের কাজকর্ম তো সমস্ত হয়েই গেছে। আর প্রতিদিন তো সেই একই কাজের রুটিন, কি আর তোমাদের সাথে প্রতিদিন একই কাজ শেয়ার করব। তো একই কাজ প্রতিদিন দেখাতে হয়, আমারও ভালো লাগে না, তোমাদেরও কিন্তু ভালো লাগে না, কিন্তু কি করব, যেহেতু ডেলি ব্লগ করি আমরা তো আর বাইরে গিয়ে কোনো ব্লগ করি না, যেহেতু সংসারের কাজকর্ম এগুলোই তোমাদের সাথে তুলে ধরি, এগুলোকেই একটু ঘুরিয়ে ফিরিয়ে তুলে ধরার চেষ্টা করি। তো আজকে একটা ছোট্ট ভিডিও দিয়েছি বন্ধুরা, কেউ কিন্তু স্কিপ করে ভিডিওটা দেখো না। আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে ভিডিওটা। তো এদিকে হাঁড়িতে মাটি করে নেই, তারপরে এদিকে রান্নায় চলে যাব। কালকের দুপুরে রান্না হয়েছিল হাঁড়িটা, সেটা মেজে রেখেছি। এখন আরেকটা হাঁড়িতে মাটি করে নিচ্ছি। সকালে ছোট হাঁড়িতে রান্না করলে হয়ে যায়, যেহেতু সকালে একবেলার রান্নাই হয়, তো দুপুরে আবার একটু বড় হাঁড়িতে করতে হয়, কারণ রাতেরও একটু চাল দিয়ে রাখতে হয়, কারণ রাতে তো সবাই ভাত খায় না, কেউ রুটি খায় কেউ ভাত খায়, এর জন্য একটু চাল বেশি করে নিতে হয় দুপুরে। আর রাতে ভাত করা হয় না, যেহেতু রুটি করা হয়, এর জন্য আর ভাত করা হয় না। সবজিটা আর ভাতটা একসাথেই করে রাখা হয়, শুধু রাতে রুটিটা করা হয়। তো এদিকে রান্নাবান্নায় চলে আসলাম। তো রান্না করব কলার মোচা। তো গাছ থেকেই একটা কলার মোচা, মানে টাটকা একদম মোচাটা কালকে পেড়ে রেখেছিল, সেটাই রান্না করব। আর এদিকে পনির করব, ডাল করব। আর সমস্ত রান্নাবান্নাও তোমাদের সাথে আজকে আর শেয়ার করলাম না, কারণ ওই যে বললাম না, প্রতিদিন একই জিনিস শেয়ার করতে কিন্তু ভালো লাগে না, আর তোমাদেরও দেখতে ভালো লাগে না। আর এই গরমের মধ্যে না রান্না বান্না কাজ না, এগুলো সত্যি খুবই খারাপ লাগে, কিন্তু কিন্তু কিচ্ছু করার নেই, করতে তো হবে। আর উনানের মানে রান্না করলে না অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু গ্যাসের থেকে উনানে রান্না অনেকটা তাড়াতাড়ি হয়। আর এদিকে মোচাটা আমি ভাপিয়ে নিলাম আগে, তারপরে কিন্তু ওই যে রান্না করবার, মোচা ভাপালে না কড়াইটা কীরকম কালো কালো হয়ে যায় কিন্তু দেখবে। আর এদিকে শুধু যে সংসারের কাজ সেটাও না, সংসারের কাজের বাইরেও কিন্তু অনেক কাজ থাকে। তো এই কাজটা আজকে অনেক দিন পরেই করছি। তো এদিকে ননদ এসেছে, ওর সঙ্গে ধানের বস্তা নিয়ে আসলাম ধরে, আরও হাঁপিয়ে গেছে। দেখো আমার থেকে মোটা মানুষটা একটা সাধারণ ধানের বস্তা ধরেই হাঁপিয়ে গেছে। তো কারণ ওর যে ওর অভ্যাস নেই এগুলো কাজ করে, এগুলো হচ্ছে অভ্যস্ত কাজে, মানে যে কাজগুলো অভ্যস্ত মানে করে না থাকে সেগুলো মানে অসুবিধা হয় করতে। আমরা যেহেতু সবসময় এই কাজগুলো, আমাদের কিন্তু অসুবিধা হয় না। ননদ যেহেতু এই বাড়িরই মেয়ে ছিল, তো আর মেয়ে যখন ছিল এই কাজগুলো তো আর করেনি, বাড়ির বউ আমাদের তো এগুলো কাজ করতেই হবে। তো ধান ভেজাবো, অনেক দিন পরেই ধান সেদ্ধ করছি। যা ধান মানে সেদ্ধ ছিল সেগুলো সমস্ত মানে খাওয়া হয়ে গেছে প্রায়, ভাঙিয়ে চাল করে। তো এখন আর 2 বস্তা চাল আছে, 2 বস্তা চাল খেলেই শেষ। আর ধান রয়ে গেছে কিছু 4 বস্তার মতো, সেগুলো এখন সেদ্ধ করব। আর অনেক দিন থেকে তো যেহেতু রোদ্রটা দিয়েছে, তো ভাবলাম আজকে ধানটা ভেজাই। আর আজকে যা গরম দিয়েছে, আমাকে সবাই নাও করছিল যে আজকে ভিজিও না, আবার আকাশটা খারাপ করতে পারে, প্রচণ্ড গরম দিয়েছে। তবুও আমি সবার কথা ফেলে কিন্তু ধানটা ভিজিয়েছিলাম। আর যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি বন্ধুরা, ধানটা ভিজিয়ে কিন্তু আমি একদম চিন্তায় পড়ে গিয়েছিলাম। তো কেন চিন্তায় পড়ে গিয়েছিলাম, রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছিলাম। আর ধানটা যেদিন ভেজাবো সেদিন তো সেদ্ধ করব না, পরের দিন সকালে সেদ্ধ করব। তো রাত্রি থেকে প্রচণ্ড আকাশ খারাপ ছিল, প্রচণ্ড বৃষ্টি হয়েছে সারা রাত্রি। আর আমার প্রচণ্ড মানে চিন্তা হয়েছিল সারা রাত যদি কালকে রৌদ্রটা না ওঠে তাহলে ধানগুলোর কী অবস্থা হবে।
তো এরকম করতে করতে তো সকাল হলো, তো ধান তো সেদ্ধ করতে পারলাম না। তারপরে রান্নাবান্না সারলাম ৯টা ৯:৩০ বাজে। তো ৯টা ৯:৩০ পরে দেখি আকাশটা অনেকটাই পরিষ্কার হয়েছে। তারপর রান্নাবান্না সেরে ২ উনানের দিকে ধান সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো ওইদিকে পরে কিন্তু বেলার দিকে অনেকটাই রৌদ্র উঠেছিল, তো ধানের চিন্তা থেকে কিন্তু মুক্তি হয়েছিলাম। তো এখন এই যে ধানের মধ্যে জল দিয়ে দিচ্ছি। তো আজকে আর সেদ্ধ তো করবো না, জল দিয়ে রাখবো, ভালো করে ভিজবে ধানগুলো, তারপরে কালকে সকালে সেদ্ধ করব। আর ভয়েস ওভার পরে দেওয়ার জন্যই তোমাদের সাথে বলছিলাম যে ধান ভিজিয়ে আমি কিন্তু ফ্যাসাদে পড়ে গিয়েছিলাম। আমার ভীষণ ভয় লেগে গিয়েছিল, যদি ধান নষ্ট হয়ে যায়, সবার কথা ফেলে যে ভিজিয়েছিলাম, তাহলে তো আমাকে কথা শুনতে হতো অনেক। কিন্তু ঠাকুর ঠাকুর করে কিন্তু রৌদ্রটা পরে উঠেছিল। তো বন্ধুরা দেখো কোথায় এসেছি। তো এই যে পুকুরে জাল দিয়ে ঘেরার জন্য। তো এই যে দেখো মাছ কীরকম লাফাচ্ছে, চারিদিকে জল কিন্তু মাঝখানে হচ্ছে পুকুর, আর পুকুরে কিন্তু দেখো অনেক শাপলা হয়ে গেছে। দেখো মাছ কীরকম লাফাচ্ছে। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই আমাকে ভর দুপুরবেলা কোথায় নিয়ে আসলো দেখো, দোলার মাঝখানে, চারিদিকে জল কাদা ধান ক্ষেত, মাঝখানে আমাকে নিয়ে আসলো। এখানটায় এই যে কিছু নেট বাঁধার বাকি ছিল পুকুরের চারপাশ দিয়ে, তোমাদের এর আগে দেখিয়েছিলাম না, একটা পুকুর খুঁড়েছিল আমাদের দোলার মাঝখানে, ওই জায়গাটায় কোনো ফসল হতে চায় না, তো অনেকটা নিচু, তো ওখানটা একটা পুকুর খুঁড়েছিল। আর প্রচণ্ড মাছ হয়েছে এটাতে, কই মাছ, শিঙ্গি, মাগুর, তারপর হচ্ছে নানান রকমের মাছ কিন্তু হয়েছে এটাতে, একদম টুকুর টাপুর করছিল কিন্তু মাছগুলো। আর এইদিকে দেখো নেটটাও যে সেলাই করছিল, একা করতে পারছিল না, দাদা যেহেতু বাড়িতে নেই, তাহলে তো 2 ভাই করতো। তো আমাকে বললো যে তুমি একটু চলো আমার সাথে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা